আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া ও ভালোবাসাতে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই প্রিপজিশন ধারাবাহিক আলোচনার ইনটু এর ব্যবহার নিয়ে। ঠিক আছে, ইনটু তাহলে কী কী জায়গায় মানে কোন কোন শর্তে ইনটু বসতে পারে, তার মধ্যে একটা হচ্ছে এক অবস্থা হতে অন্য অবস্থায়, মানে একটা অবস্থা হতে অন্য অবস্থায় ট্রান্সফার হতে গেলে ইনটু লাগে। বাইর হতে ভিতরে প্রবেশ করতেছে বা বাইর হতে ভেতরের দিকে আসতেছে, এরকম কন্ডিশনে বসবে, তদন্ত অর্থে বসবে, আর হচ্ছে কিছু ভাগ করা অর্থে বসবে। তো এই চারটা জিনিস মনে রাখেন। আমি আবার বলতেছি, ইনটু এক অবস্থা হতে অন্য অবস্থায় মানে ট্রান্সফারের ক্ষেত্রে বসবে, বাইর হতে ভিতরে আসার ক্ষেত্রে বসবে, তদন্তের ক্ষেত্রে বসবে, আর কিছু ভাগ করার ক্ষেত্রে বসবে। দেখেন প্রথমে লেখা আছে হাইড্রোজেন, মানে দেখেন আপনি লিখতেছেন হাইড্রোজেন, তারপর কি হইতেছে অ্যান্ড অক্সিজেন, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন আর কনভার্টেড টু কি পানি, তাই না? তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে কি হয়? H2 হয়। যাই হোক H2 হয়, তাই না? মানে দেখ আপনার পরমাণু হচ্ছে কি H2O, তার মানে অক্সিজেন হচ্ছে দুইটা আর একটা হাইড্রোজেন। তার মানে অক্সিজেন কয়টা? কারণ এটার নিচে যোজনী আছে কত? 2, আর হাইড্রোজেনের যোজনী 1। কিন্তু লিখতে হয় না, মানে এইটার যোজনী এটার নিচে থাকে আর এইটার যোজনী এইটার নিচে থাকে। যারা কেমিস্ট্রি তারা আপনারা জানেন, তাই না? এই জন্য এখানে লিখতে হয় না এটা। তো যাই হোক, আমি তো কেমিস্ট্রি পড়াইতেছি না, তো একটু দেখেন তাহলে এখানে কি বলা হচ্ছে। হাইড্রোজেন আলাদা অবস্থায় ছিল, যখন সেটা অক্সিজেনের সাথে মিলিত হওয়ার পরে তারা কনভার্ট হয়ে কি হলো? ওয়াটারে তৈরি হলো। তার মানে দেখেন একটা অবস্থায় ছিল, এক অবস্থা থেকে এরা অন্য অবস্থায় গেছে। তাহলে শর্ত কি? এক অবস্থা হতে কোনো কিছু অন্য অবস্থায় গেলে কি পরিবর্তন, তার পরিবর্তে কি বসে? ইনটু বসে। এই জন্য আমি এখানে এই যে ইনটু বসায় দিলাম, এই জন্য আমি ইনটু বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখেন দ্য টিচার ইন্টার্ড, মানে শিক্ষক ভিতরে প্রবেশ করলো ড্যাশ দ্য রুম ফ্রম আউটসাইড। তাহলে দেখেন শিক্ষক রুমের ভিতরে প্রবেশ করলো কোথা থেকে? বাইরে থেকে প্রবেশ করলো। তাহলে এই যে আমি বলছি বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে কি বসে? তার পরিবর্তে বসে হচ্ছে ইনটু। এই যে আমি ইনটু দিলাম। এরপরে দেখেন আই উইল লুক, আমি বিষয়টা দেখব। আই উইল লুক, আমি দেখব দ্য ম্যাটার, আমি বিষয়টা দেখব। তাহলে আমি যে বিষয়টা দেখব, তাহলে আমি একটা বিষয় দেখার জন্য অবশ্যই আমাকে সেটা খোঁজ নিতে হবে। আর আমি যে খোঁজটা নিলাম, এই খোঁজ কি বলা হয়? হচ্ছে তদন্ত বা ইনভেস্টিগেশন। ঠিক আছে, তাহলে এই যে তদন্ত করার ক্ষেত্রে কি বসলো? ইনটু বসলো। এরপরে দেখেন দ্য ল্যান্ড, মানে জমিটা, দ্য ল্যান্ড ওয়ে ডিভাইডেড, জমিটা ভাগ করা হলো কি 3 পোর্শন, মানে 3টা খণ্ডে ভাগ করা হলো। তাহলে দেখেন যে ভাগ করা, কিছু ভাগ করা, তাহলে ভাগ করার অর্থ দিচ্ছে। তাহলে ভাগ করার অর্থ দিলে কি বসে? তারা এখানে কি বসবে? এই যে ইনটু বসবে। দেখছেন কাহিনী শেষ। জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখেন। ইনটুর ব্যবহার এক অবস্থা হতে অন্য অবস্থা, বাইরে হতে ভিতরে, তদন্ত আর কিছু ভাগ করা। এই কয়টা মনে রাখেন যে এক অবস্থা হতে অন্য অবস্থা, মানে এক অবস্থা হতে অন্য অবস্থা, বাইরে থেকে ভিতরে, তদন্ত, আর একটা হচ্ছে কি ভাগ করা। এই কয়েকটা জিনিস মনে রাখলে আপনি এটা পারবেন। ঠিক আছে, তো আর অবশ্যই আমার ক্লাসটা ভালো লাগবে, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান তাহলে এটা পেজ আছে সিএম এডুকেশন, এখানে 360 জাস্ট এইটুকু সিএম এডুকেশন। ওকে, আমার ফেসবুক পেজে নক দিন, ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।